যদি কোনো একটি হেলদি ব্রেকফাস্ট পেতে হয় তাহলে অবশ্যই পাস্তাকে ছানা দিয়ে ব্রেকফাস্ট তৈরি করে খান। এটি যেমন হেলদি তেমন সুস্বাদু। নিরামিষ তো বটেই। স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। এখানে আমি একটু পাস্তার জন্য গরম জলে লবণ তেল দিয়ে জলটাকে ফুটিয়ে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিচ্ছি। যেহেতু জলটা ফোটানো আছে, গরম আছে, কাজেই পাস্তা দেওয়াতে পাস্তাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ তেল দেওয়াতে স্বাদটাও এর মধ্যে ঢুকে যাবে। আমি অল্প জল গরম করেই এই পাস্তাটা দিয়েছি যাতে স্যাপস্যাপে ভাব না থাকে। জলটাও অনেকটা টেনে আসবে, পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেল। এখন আমি এটাকে ছেঁকে নেব। ভালো করে জলটা ছেঁকে নিলাম। এদিকে কাঁচা জিরে আমি বেশ কিছুটা নিয়েছি, এটাকে আমি জল ছাড়া গুঁড়ো করব। আমি এটা সর্ষের তেলেই করেছি। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি গাজর দিয়েছি কুচি করে, আর দিয়েছি বিনস আর আলু, এই তিনটা দিয়েছি। আর আমি ক্যাপসিকাম রেখেছি, সেটা আমি পরে দেব, কারণ ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার আছে, এখন এটা দেব না। সেই ফ্লেভারটা যাতে থাকে যেন একটু পরে দেব। এদিকে আলু, গাজর আর বিনসটাকে আমি সর্ষের তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে উপকরণগুলো মেশাতে থাকব। একটু সামান্য ঢেকে দিলাম, তেল ছাড়ছে। কাঁচা ভাবটা যেন না থাকে, আবার একবারে ডিপ ফ্রাই যেন না হয়, সেরকম করে রেখে দেবো। কালারগুলো যেন ইনট্যাক্ট থাকে। এবারে আমি ক্যাপসিকামটা দিলাম। এতে হবে কি, ক্যাপসিকাম এখন ভাজলে এর সাথে এই ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা থেকে যাবে। ঢাকা দিয়ে দিলাম, একটু মজে আসুক। এবারে যে কাঁচা জিরেটা দেখিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙার থেকে একটু বেশি, খুব গুঁড়ো হয়নি। কিন্তু এই যে ফ্লেভারটা, কাঁচার জল ছাড়া যে এটা আমি বেটে নিয়েছি, এর ফ্লেভারটা এখানে পেঁয়াজ রসুন নেই বললেও এই ফ্লেভারটা দারুণ একটা ফ্লেভার, লোভনীয় ফ্লেভার নিয়ে আসবে এই রান্নাটার মধ্যে। এরমভাবে কাঁচা জিরে আমি জল ছাড়া গুঁড়ো করে দিয়ে দিলাম। দিলাম লবণ, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, আর গোটা 2-1 লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য ভেঙে দিচ্ছি। ঝাল খুব একটা হবে না, কারণ খুব একটা ছোটো ছোটো টুকরো করছি না, জাস্ট হালকা একটু রস বেরোনো পর্যন্ত এটা ভাপেই হবে, ফ্লেভারটা পুরো চলে যাবে এর মধ্যে। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি হালকাভাবে ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। পাস্তা দেওয়ার পরে আমি উপর দিয়ে সামান্য একটু গরম জল ছড়িয়ে দিচ্ছি। এটার সঙ্গে, এটা পাস্তার সঙ্গে সবজিটা, ভাজা সবজিটা যাতে একটু মজে আসে,
এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে এবার সবজিগুলোর সাথে পাস্তাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি, মাখিয়ে সবজির জুসে পাস্তাটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি মোটামুটি পরিমাণ মতো চিনিটা দিচ্ছি, একটু মিষ্টি ভাব যাতে আসে। এবারে দিচ্ছি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এগুলো কিন্তু বারে বারে মিশিয়েছি, একবারে দিইনি। একবারে ঝালটাও বেশি হয়ে যেতে পারে বা জিরার গুঁড়োও বেশি পড়ে যেতে পারে। দেওয়ার পরে এবার আমি ছানা দিয়ে দিচ্ছি। এটা ছানা দিয়েই তৈরি হবে, আর ছানা দেওয়াতে এই পাস্তার স্বাদটা দারুণ হয়েছে। আমি এখানে পুরো 150 ছানা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে, একবারে ছানাটা দিইনি, দুবারে আমি 150 ছানা এর মধ্যে মিশিয়েছি। ছানা দেওয়ার পরে আমি আবার হালকা হাতে পুরোটা একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই যেটা হচ্ছে ননভেজ পাস্তা, সেটাতে আমরা ডিম মেশাই এই সময়তে, তো সেটা একটা হেলদি ফুড হয়ে যায় ডিম মেশালে। সেই জায়গাটায় ডিম না দিয়ে আমি ছানা দিয়েছি, এটাও খুব হেলদি ফুড হয়েছে। ছানা দিয়ে মিশিয়ে নিলাম। আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এ সময়। একটু সয়া সস দিলাম। গোলমরিচের গুঁড়ো, আরও কিছুটা ছানা। এভাবেই তৈরি হয়ে গেল ছানার পাস্তা।